আমি আমি অনির্বাণের কাছে আসবো, মানে মুর্শিদাবাদের অনির্বাণের কাছে, অনির্বাণ চৌধুরী সিপিআই এর। আমি অনির্বাণ আপনার কাছে আসার একটাই কারণ, তার কারণ আমি ইতিমধ্যে দুটি পক্ষ, যদি এখানে আমি সেভাবে পক্ষ হিসেবে দেখছি না, কথা শুনেছি, বিজেপির কথা শুনলাম, তৃণমূলের কথা শুনলাম। আপনারা তৃণমূলের আগে এই রাজ্যে শেষ শাসক দল, তৃণমূলের আগে বামেরা, সেই জায়গা থেকে বা শাসক পক্ষ যেইভাবেই বললেন, সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হচ্ছে, আপনার জেলার ঘটনা বলে বলছেন, এটা অন্য কোনো জেলাতেও আজকে ঘটতে পারত, কিন্তু এই ঘটনাটা কোথাও একটা আমাদেরকে ওয়ার্নিং বেল দিয়ে গেল, বন্দুকের মুখে দাঁড় করিয়ে রেখেছে আমাদের ভবিষ্যৎকে, শিক্ষার ভবিষ্যৎকে। মনে হচ্ছে কি অনির্বাণ? দেখুন, আজকে যে ঘটনাটা সামনে এসেছে না, হয়তো এইটা সংবাদ মাধ্যমের সামনে এসছে, কিন্তু ঠিক এইভাবে অস্ত্র নিয়ে স্কুলে ঢোকার ঘটনা দু একটা বোধহয় এর আগেও ঘটেছে। এবং শিক্ষক নিগ্রহ স্কুলে ঢুকে শিক্ষকদের উপর হামলা করা, এই যে একটা মানসিক ব্যাধি বা সামাজিক ব্যাধি যাই হোক না কেন, এইটা অনেক ঘটেছে। এবং এটা সবগুলোই হয়তো প্রত্যন্ত যে সমস্ত স্কুল আছে, মফস্বল এলাকায় যে স্কুলগুলো আছে, সব হয়তো সংবাদ মাধ্যমের সামনে আসে না। ঠিক এটা কেন, শিক্ষকদেরকে এইভাবে গণশত্রু ভাবা কেন, বা শিক্ষকদের শাসনের অধিকার এখন স্কুল থেকে চলে গেছে, তাদের হাতে বেল কেড়ে নেওয়া হয়েছে, তার ফলে স্কুলের যে ডিসিপ্লিনের ক্ষতি, সেটা কত বড় ক্ষতি হয়ে গেছে, এইটা একটা ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু এটা সঙ্গে এই যে মানে সেই 13 বছরের 14 বছরের যে ছেলেটা সূর্য সেনের ডাকে স্কুলের বই খাতা ফেলে দিয়ে যারা আমাদের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল, নিশ্চয়ই এরা তারা নয়, এটা পুরো একটা অন্য বিষয়। কিন্তু আজকে যে শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন বা ডাউনফল নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা নিয়ে আমি কোনো রাজনৈতিক আকচাকচিতে যেতে চাই না। এখানে বাম আমলে ইংরেজি শিক্ষা ব্যবস্থার কথা এলো, তখন শিক্ষা কমিশনের রিপোর্ট কি ছিল, কতগুলো রাজ্যে তখন ইংরেজি প্রাথমিকে পড়ানো হতো, এসবের মধ্যে আমি আজকে ঢুকতে চাইছি না, তাহলে আলোচনাটা ওই আকচাকচিতে চলে যাবে। আমি শুধু বলতে চাইছি যে আজকে যেহেতু এই আলোচনাটা একটা সামাজিক সুরক্ষা এবং ভবিষ্যতের প্রশ্ন, সুতরাং আমার মনে হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার এই যে একটা ধ্বংস হচ্ছে, ডিগ্রেডেশন হচ্ছে, এখানে ক্ষতিটা হচ্ছে দুরকম ভাবে। একটা হচ্ছে যে সমস্ত শিক্ষিত প্রজন্ম যারা শিক্ষক হিসেবে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চাইছেন, তার দীর্ঘদিন নিয়োগ হচ্ছে না, এর ফলে তারা হতাশায় ভুগছে। আজকে অনেক ছেলে পাশ করে বেরোচ্ছে, কিন্তু তাদের সামনে দিশা নেই। আমাদের এখানেই যে ওই যে পরীক্ষা কেন্দ্রিক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত বই খাতা বই টইগুলো বিক্রি হতো, আজকে সেই স্টলগুলো শূন্য, সেখানে আজকে কোনো পত্রপত্রিকা বিক্রি হয় না। তার কারণ হচ্ছে সেখানে কেউ যায় না, এদের সামনে নতুন যারা পাশ করে আসছে এদের সামনে কোনো দিশা নেই। বরং আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি, তারা শিক্ষকতা পরীক্ষা হচ্ছে না বলে বাধ্য হয়ে বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স, নার্সিং কোর্স, এইসব লাইনে চলে যাচ্ছে। এর ফলে এটা একটা ব্রেন ড্রেন হচ্ছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর ক্ষতিটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত, এখানে ইউনিভার্সিটির যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে কথা হচ্ছিল। আমি বলবো যে একটা জাতির শিক্ষার মূল জায়গা হচ্ছে প্রাথমিক শিক্ষা। আজকে আপনি দেখুন, প্রাথমিক শিক্ষাতে 1 টিচার স্কুল পর্যন্ত চলছে, দীর্ঘদিন নিয়োগ নেই। আর সবচাইতে বড় অসুবিধা হচ্ছে যে এখনো পর্যন্ত স্কুলের ছাত্র সংখ্যার রেশিওতে শিক্ষক থাকা, শ্রেণীভিত্তিক শিক্ষক না থাকা, বলে একটা স্কুলে যদি ধরুন 90, মানে 3:1, 90 জন ছাত্র থাকে, তাহলে 3 জন শিক্ষক, নার্সারি থেকে 4 পর্যন্ত 5টা ক্লাস। হেডমাস্টার মশাইকে যে পরিমাণ অফিসিয়াল কাজ করতে হয়, তার পক্ষে ক্লাস নেওয়া খুবই ডিফিকাল্ট। তাহলে 3 জনের শিক্ষকের মধ্যে একজনকে বাদ দিলে বাকি থাকে 2 জন, 5টা ক্লাস কিভাবে সামলাবে? যেগুলো 1 টিচার স্কুল, সেই স্কুলের শিক্ষা তাদের কিভাবে এই পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অভিভাবকদের একটা অংশ এর শ্রদ্ধা তুলছে শিক্ষকদের উপর, শিক্ষকরা পড়াচ্ছে না। 2 জন শিক্ষক 5টা ক্লাস কিভাবে পড়াতে? ফলে শিক্ষকদের একটা গণশত্রুর তকমা দেওয়া হচ্ছে, স্কুলের উপর হামলা হচ্ছে। এছাড়াও আরো একটা যে বিষয়, যে বিভিন্ন বেসরকারি স্কুল, এখন ধরুন কলকাতা বা কলকাতার আশপাশে যে বেসরকারি স্কুল, তার যে মান, সেটা তো গোটা পশ্চিমবঙ্গের চিত্র নয়। মফস্বলে বহু বেসরকারি স্কুল আছে যেগুলো অতি নিম্ন কোয়ালিটি, পাতে দেওয়ার যোগ্য নয়। কিন্তু যেহেতু প্রাথমিক শিক্ষায় এই অবস্থা, সেহেতু গার্জেনরা মানে যেভাবে পারছে ওই মফস্বলের নিম্নমানের বেসরকারি স্কুলগুলোতে ছেলেদেরকে ভর্তি করছে।
তারা সেখানে কিছু শিখতে পারছে না, কিন্তু তবু বাধ্য হয়ে ভর্তি করছে, কারণ সেখানে কম্পিউটার শিক্ষার ব্যাপারটা আছে, ড্রয়িং শিক্ষার ব্যাপারটা আছে, কিন্তু মূল যে শিক্ষার মান সেখানে হচ্ছে না, বাধ্য হয়ে চলে যাচ্ছে। ঠিক বুঝতে পেরেছি। অব্র সম্ভবত এই প্রাইভেটাইজেশনের দিকে ঠেলে দেওয়ার কথাটাই বলছিলেন, যে আমি যদি সরকারি ব্যবস্থাটাকে ধসিয়ে দিই তাহলে আমাকে বাধ্য হয়ে বেসরকারি দিকে যেতে হবে, যেটা একসময় ইংরেজির টানে রাজ্যের ছাত্রছাত্রীদের যেতে হয়েছিল, স্কুলে ইংরেজি পড়ানো, মানে সরকারি স্কুলে ইংরেজি পড়ানো হয় না বলে এখন পড়াশোনাটাই করানো হচ্ছে না বলে হয়তো যেতে হচ্ছে। আমি আসবো অনির্বাণ, আবার আপনার কাছে আসবো, সময় আছে আজকে আমার কাছে, সময় আছে, আমি সময় দেবো। আমি সুকন্যার কাছে আসবো। সুকন্যা, শিক্ষক গণশত্রুতে পরিণত কম শিক্ষকের ফলে, এক কথা আমি ছোট ছোট করে বলছি, মানে যা প্রয়োজন তার থেকে অনেক কম শিক্ষক, এবং রিসেন্টলি ভুয়ো শিক্ষকের ফলে আজকে 10 বছর পূর্তি হলো আমাদের রাজ্যে ভুয়ো শিক্ষক দিয়ে পড়ানো। টপিকটা হচ্ছে যেটা আমরা শুনে এসেছিলাম, যে দুটি ছাত্রের হাতে বন্দুক পাওয়া গেছে, শিক্ষা ব্যবস্থার অবনতির কারণেই তারা আজকে শিক্ষা ব্যবস্থার সামনে বন্দুক ধরেছে। যে ছাত্র দুটিকে আমরা দেখতে পাচ্ছি বন্দুক হাতে নিয়ে যাচ্ছে, এটা আজকে আমি তৃণমূল, উনি বিজেপি কি সিপিএম, যে কোনো পার্টির লোকই হোক, কেউ হয়তো তাদের হাতে এই বন্দুকগুলো তুলে দেয়নি। আজকে তাদের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে সামাজিক অবক্ষয়, শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ জুড়ে না, যুব সমাজ, কিশোর মনের মধ্যে যে প্রভাব পড়ছে তার জন্য মিডিয়ারও কিন্তু একটা দায়িত্ববোধ আছে। আমরা সকাল থেকে টিভি খুললেই যে সমস্ত কাণ্ড কারখানা দেখতে পারি, এই এখানে গুলি চলছে, সেখানে বন্দুকবাজ দৌড়ে বেড়াচ্ছে, এগুলো কিন্তু সাইকোলজিক্যালি একটা এই বয়ঃসন্ধিকালের একটা এফেক্ট অবশ্যই পড়ে। মিডিয়াও তার জন্য অনেকাংশেই দায়ী। আর যে ছেলে দুটির হাতে আমরা বন্দুক দেখছি, এই বন্দুক তারা কোথায় পাচ্ছে, এই প্রশ্ন করলেই আমাদের সামনে উঠে আসবে। আমরা যেহেতু আইন নিয়ে পড়াশোনা করি এবং বিভিন্ন ক্রিমিনাল কেসে দেখি, এই সমস্ত বন্দুকগুলো তাদের সাপ্লাই করে বিহারের মুঙ্গের থেকে, যেটা নীতিশ কুমারের জায়গা বিহারের মুঙ্গের। সেই নীতিশ কুমারকে সাথে করে নিয়ে বিজেপি সরকার ঘোরাঘুরি করছে, কিন্তু বিহারের মুঙ্গেরে কোথায় কোথায় এই কারখানাগুলো আছে তারা খুঁজে বার করতে পারছে না, এবং সেখানে একাংশ বিএসএফ এর লোকেরাও দায়ী, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুট, বিএসএফ এর লোকেরা, বিএসএফ এর লোকেদের টপকে কি করে বিহারের বন্দুক আমাদের পশ্চিমবঙ্গে আসছে সেটাও ইট ইজ ইন কোশ্চেন। তাই সব দিক থেকে লক্ষ্য করা যেতে পারে যে আমরা যদি শুধু শিক্ষা অবশ্যই এটা হাসির কিছু নয়, কেন টপিকটাই হচ্ছে এটা আমাদের মানতে হবে যে